আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হে আমার মুমিন বান্দা, লা তাকুলু আমওয়ালাকুম লা তাকুলু রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না, আদআফান মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে কি করো না, সুদ তোমরা ভক্ষণ করো না। আত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা সফল কাম হতে পারবে। তো আল্লাহ নিষেধ, যেটা আল্লাহ নিষেধ করেছেন, এটা যদি মানুষ খায়, আল্লাহর এই নিষেধকে যদি পরোয়া না করে, আল্লাহ তাকে সুস্থ রাখবেন? হ্যাঁ, সুস্থ রাখবেন? ডায়াবেটিস কার হবে? তার হবে না? যাদের আছে কেউ অনেক কষ্ট নেবেন না। এটা মুমিন বান্দাদের পরীক্ষার জন্য। কিসের জন্য? কিসের জন্য? আবার বলেন, কিসের জন্য? পরীক্ষার জন্য। এবং হাদিস শরীফে রয়েছে, দুনিয়ায় যার যত রোগ বেশি, বালা মুসিবত বেশি, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা দিয়ে এই বান্দাদেরকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা সবচেয়ে বেশি সুস্থ ছিল, তখন তারা বলবে, আয় আল্লাহ, কেন তুমি আমাদেরকে এই নিয়ামতটা দিলে না? তাহলে রোগ এটাও কিন্তু নিয়ামত, এটাও কি নিয়ামত? তবে সেই নিয়ামত চাওয়া যাবে না। চাওয়া যাবে না। বালা মুসিবত এটাও একটা নিয়ামত, কিন্তু এটা চাওয়া যাবে না। এর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানাহ চেতে হবে। আল্লাহ কাকে কোন উদ্দেশ্যে কি জন্য দেন, সেটা একমাত্র তিনি ভালো জানেন। কুষ্ঠ রোগ, হাদিস শরীফে পড়লাম, যারা অনেক অর্থের জন্য, লাভের জন্য যারা সম্পদ আটকে রাখে, পেঁয়াজ আটকায় রাখে না? দেখেন না, বস্তা বস্তা ফেলে গাছ বসিয়েছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, অনেক মুনাফার জন্য, লাভের জন্য আটকে রেখেছে। এইরকম সম্পদ যারা অধিক লাভের আশায় আটকে জনগণের মাঝে সংকট সৃষ্টি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব ব্যবসায়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দেন। কি রোগ দেন? কুষ্ঠ রোগ। আমি বলবো, কি রোগ দেন? কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগ দেন। কথা বুঝে আসছে? তো সুতরাং আল্লাহর নিষেধের উপরে যদি কেউ পরোয়া না করে, আল্লাহ তাকে এমনি ছেড়ে দিবেন না। এখন বলবেন যে হুজুর, তাহলে আমরা কি ব্যবসা বাণিজ্য করবো না? অসংখ্য হালাল ব্যবসা রয়েছে, আছে না? বলবেন যে ব্যবসায় তো ঝুঁকি আছে, সেজন্য আমরা ব্যাংকে টাকা রাখি। এখন এই যে ব্যাংকে টাকা রাখি, তার কি হবে? ব্যাংক যেগুলি প্রকাশ্য ঘোষণা দেয়, সুদ দেয় না? প্রকাশ্য ঘোষণা দেয় না? 8%, 10%, 20% সুদ। সেখানে তো কোনো মুসলমানের যাওয়া জায়েজ নাই। ওই গত জুমায় সেই কথা, ইসলামী ব্যাংক তো ঘুরিয়ে ফিরে খায়। আর আমি বলেছিলাম, এই ঘুরিয়ে ফিরে খাওয়ার নামই হলো ইসলাম। কি ঘুরাবেন? আপনার মেধা ঘুরাবেন, আপনার জ্ঞান ঘুরাবেন, আপনার কোরআন একদিকে রাখবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান একদিকে রাখবেন, হাদিস একদিকে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠান একদিকে রাখবেন। এক কথায় কোরআন এবং হাদিস এক, জ্ঞান একদিকে রাখবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান একদিকে রাখবেন। এখন কোরআনের সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঘোরান, দেখেন কোরআনের বিধানের সাথে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান মিলে কিনা, কার্যক্রম মিলে কিনা। যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? যারা প্রকাশ্য ঘোষণা দেয়, ওখানে তো কোনো মুসলমানের যাওয়া জায়েজ নাই। এবার আসুন, ইসলামী ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক নয়, এই নামে যতগুলি ব্যাংক আছে, তবে আমি ইসলামী ব্যাংকের শরিয়াটা মোটামুটি জানি, বাকিগুলি অতটা আমি জানি না। যেমন গত সপ্তাহে সম্ভবত আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, নাম নাই বললাম, ওনারা ধরছে আমার একটা অ্যাকাউন্ট করার জন্য। হুজুর, আপনি একটা অ্যাকাউন্ট আমাদের এখানে করেন, তাহলে আপনার এখান থেকে আরো অনেক অ্যাকাউন্ট করবে। ঠিক আছে, তা আপনাদের ব্যাংকের যে শরিয়া বোর্ডের জিনিসপত্র আছে সেগুলি আমাকে দেন। বললো কি? আমি বললাম বই পুস্তক থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলি থাকে না আপনাদের? বললো না, আমরা তো বই পড়ি নাই। তাহলে বুঝতেই পারতেছেন কি শরিয়া বোর্ড তারা চালায়, বুঝছেন? শুধু নাম দিয়েছে। কি দিয়েছে? নাম দিয়েছে। আপনার শরিয়া বোর্ডের ডকুমেন্টস থাকবে না,
তাহলে আপনি কিসের শরিয়া এখানে চালাচ্ছেন, কিসের ভিত্তিতে আপনি ব্যবসা বাণিজ্য করছেন? এজন্য আমি যতটুকু ইসলামী ব্যাংক সম্পর্কে জানি, যেমন আলারাফা ব্যাংক আছে, তারপরে শাহজালাল ইসলামী ব্যাংক আছে, তারপরে এক্সিম ইসলামী ব্যাংক আছে, ফার্সিকুল ইসলামী ব্যাংক আছে, অনেক ইসলামী ব্যাংক আছে। কার নিয়ম শরিয়া বর্ষে না আমার জানা নাই। তো ইসলামী ব্যাংকগুলি সাধারণত মূলত তিনটি পদ্ধতিতে আপনার আমার সাথে ব্যবসা করে। কয়টা পদ্ধতি? খুব ভালো করে বুঝবেন। যদি না বুঝেন সুমার পরে আবার বসবেন, আমি আবার বুঝাবো। দরকার একবার না 100 বার বুঝাতে রাজি, কিন্তু আমার এই বক্তব্য দেওয়ার পরে শোনার পরে চায়ের দোকানে গিয়ে ওই দোকানে বসে এই কথা বলবেন না যে হুজুররা ঘুরাইয়ে ফিরে শুনতাম। এই কথা আমি আপনাদের কারো কাছ থেকে আশা করি না। আমি বুঝাবো মূলত কয়টা পদ্ধতি? তিনটা। যে পদ্ধতিগুলি আপনাদের হয়তো মনে আসবে, বুখারী শরীফের 2য় খণ্ডে পদ্ধতিগুলি উল্লেখ রয়েছে। একটা হলো মুশারাকা পদ্ধতি। নাম কি? মুশারাকা পদ্ধতি। 2 নম্বরে হলো মুরাবাহা পদ্ধতি। 3 নম্বরে হলো মুদারাবা পদ্ধতি। কয়টা? মনে থাকবে? মুশারাকা। মুশারাকাটা কি? মুশারাকাটা হলো অংশীদারের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করা। যেমন আপনি একটা ফ্যাক্টরি করবেন, এই ফ্যাক্টরি আপনার একার পক্ষে সম্ভব নয়। আপনি এখানে 10 জন লোক নিলেন। কয়জন নিলেন? 10 জন নিলেন, 5 জন নিলেন, 3 জন, মানে একের অধিক। একের অধিক আপনি যতজন নেন, 100 জন নেন, 1000 জন আপনি নেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে মূলধন সমান। মূলধন কি? আর শ্রম, তার মানে যতজন অংশীদারিত্ব থাকবে এদেরও শ্রমটাও সমান হবে। কথা বুঝে আসছে? আমি 10 জন নিয়ে বুঝাই। মনে করেন একটা কোম্পানিতে 10 জন অংশীদার আছে, তাহলে এই 10 জন অফিস করবে। কথা কি বুঝে আসছে? তার মানে 10 জন এই ব্যবসায় উন্নতি করার জন্য শ্রম দিবে এবং 10 জন সমান মূলধন দিবে। এটা হলো মুশারাকা পদ্ধতি। কি পদ্ধতি? মুশারাকা পদ্ধতি। এবং এই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য ইসলাম এটাকে অনুমোদন করেছে। এবং সেই ক্ষেত্রে লাভ এবং লস দুইটাই আছে না? লাভ লস দুইটাই সমান সমান। লাভও সমান নেবেন, লসও কি সমান নেবেন। তার মানে সমান পার্সেন্টেজ। সমান সমান বলতে কি? সমান। এটা বোঝাই নাই যে গত বছর লাভ হয়েছিল 10 টাকা আর এবার লস হয়েছে 2 টাকা, তাহলে লসও দিবেন, লাভও দিবেন 10 টাকা আর লস হলো 10 টাকা, সেটা কিন্তু বোঝাই নাই। আমি বুঝিয়েছি পার্সেন্টেজটা, অর্থাৎ লভ্যাংশের পার্সেন্টেজ যেরকম আপনি যেভাবে নেবেন, আবার লস যা হবে এটাকে আপনি 10 ভাগ করার পর 1 ভাগে যেভাবে করবেন, ঠিক ওই পদ্ধতিতে আপনি লাভ এবং লসের অংশীদারিত্ব হবেন। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এই ব্যাংকটি পরিচালনা করে আসছে এবং দেশ শুধু এই দেশ নয়, অনেক দেশেই এর অংশীদারিত্ব রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? নম্বর 2, মুরাবাহা পদ্ধতি। রিবহুল লাভ, লভ্যাংশ। লভ্যাংশটা কি? আপনি নতুন বিবাহ করেছেন, ধরেন আপনার বাসায় একটা ফ্রিজ দরকার অথবা ফার্নিচার দরকার। তা আপনি মাসে যে বেতন পান, এটা আসলে খরচ খরচা করার পর যে পরিমাণ টাকা থাকে, সেই পরিমাণ টাকা দিয়ে একটা ফ্রিজ অথবা এই ফার্নিচার কিনতে অনেক সময় লাগে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ব্যাংকের শরণাপন্ন হলেন যে আমার এই জিনিসগুলি দরকার। ব্যাংক আপনাকে এই ফ্রিজ বা ফার্নিচার কিনে দিবে, ব্যবস্থা করে দিবে। তো ব্যবস্থা করে দেবে কিসের ভিত্তিতে? আপনাকে বাকিতে বিক্রয়ের ভিত্তিতে। অর্থাৎ আপনার কাছে কিন্তু ব্যাংক ঝুঁকি নিয়ে আপনাকে মালটা দিয়েছে, আপনার কাছে টাকা নাই অথচ দরকার। আপনি ব্যাংকের শরণাপন্ন হলেন, আপনি যে জিনিসগুলি দরকার সেই জিনিসগুলি ব্যাংকের থেকে আপনি নিলেন। নেওয়ার পরে আপনার কাছে ব্যাংক বাকিতে বিক্রি করলো। বাকিতে বিক্রি করার পরে আপনার একটা কিস্তি করে দিল। আপনি কত দিনে দিতে পারবেন? কত কিস্তি দিতে পারবেন? 10,000 দিতে পারবো, 8,000 দিতে পারবো। তো এই 8,000 করে আপনি প্রতি মাসে ব্যাংককে দিবেন, কিন্তু ব্যাংক আপনাকে একসাথে মনে করে 2 লাখ টাকা দিচ্ছে। কত লাখ টাকা? 2 লাখ। তা আপনাকে 2 লাখ টাকা দিয়ে সহযোগিতা করলো, আপনি সহযোগিতা করবেন না নাকি মাগনাই নেবেন? আপনিও সহযোগিতা করবেন। আপনি আস্তে আস্তে সহযোগিতা করলেন, আপনার কাছে টাকা নাই,
পয়সা নাই, কিছুই নাই, কিন্তু 1 বছর পরে অথবা 1.5 বছর পরে আপনি একটা ফ্রিজের মালিক হয়ে গেলেন, আপনি কয়েকটা খাটের মালিক হয়ে গেলেন, আপনি ফার্নিচারের মালিক হয়ে গেলেন। এটাকে বলা হয় মুরাবাহা। এবং এই ব্যবসাটাও কি জায়েজ? এই ব্যবসাটাও কি ইসলামী ব্যাংক আপনার সাথে আমার সাথে এই ব্যবসাটাই করে। আপনি বাড়ির জায়গা আছে, বাড়ি করার টাকা নাই, আপনাকে বাড়ি করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ফ্ল্যাট কিন্তু মনে চায়, আপনার কাছে অল্প টাকা আছে, 10 লাখ টাকা আছে, ফ্ল্যাটের দাম 20 লাখ টাকা, ব্যাংক বলছে আমি আপনাকে বাকি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দেব। এটা কি আছে? সম্পূর্ণ কি আছে? জায়েজ আছে। নম্বর 3 নম্বরে হলো মুদারাবা। মুদারাবা পদ্ধতি। মুদারাবা হলো আপনার অর্থ আছে, টাকা আছে, কিন্তু শ্রম দেওয়ার সময় নাই। আপনি চাকরি করেন, আরো কিছু করেন, কিন্তু আপনার টাকা আছে, এই টাকাটা আপনি রাখার মতো জায়গা পাচ্ছেন না, বা যে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিশ্বস্ততার ভিত্তিতে আপনি এই টাকাটা ব্যাংকে জমা রাখলেন। তো ব্যাংকে কিন্তু আপনি শ্রম দিচ্ছেন না, কি দিচ্ছেন? মূলধন দিচ্ছেন। কি দিচ্ছেন? মূলধন। শ্রম দেয় কারা? তারা শ্রম দিচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? ওরা যেহেতু শ্রম দিচ্ছে, ওরা ওদের মেধা, বিবেক, বুদ্ধি খাটিয়ে যে লভ্যাংশ হবে, সেই লভ্যাংশের একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। কথা কি বলছেন? এবং সেই ক্ষেত্রে যেমন লভ্যাংশের পার্সেন্টেজ আপনাকে দিবে, এবং যদি আপনার ক্ষতি হয় অর্থাৎ লস হয়, তাহলে লসের পার্সেন্টেজ আপনাকে আনুপাতিক হারে নিতে হবে। তারা কি নেবে? তাদের তো শ্রম, তাদের কি মূলধন? তো তাদের নাই মূলধন, তাদের নাই, তাদের কি আছে? শ্রম। তো এই শ্রমটাই তাদের কিন্তু বৃথা চলে যায়। কথা বোঝা যাচ্ছে? এই ভিত্তিতে আপনার সাথে আমার সাথে ইসলামী শরিয়া মোতাবেক এই ব্যাংকগুলি, ইসলামী ব্যাংকগুলি আপনার সাথে আমার সাথে ব্যবসা করে। এখন বলবেন এইটা কোনোভাবেই সম্ভব না, 1 টাকা হইলেও তারা সুদ খায়। ধরে নিলাম, আপনার যুক্তিটাই আমি ধরে নিলাম যে 1 টাকা হলেও তারা সুদ খায়। আপনি এরপরে বলবেন 1 মণ দুধের মধ্যে যদি গরুর 1 ফোঁটা কি বলেন, কি সেনা, আরো কঠিন শব্দ আছে, বললাম না। তো এইটা যদি দেন, কি হয়ে যাবে? পুরা 1 মণ দুধ নাপাক হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, এটা সঠিক, আমি মেনে নিলাম। আপনার কথাটাই মেনে নিলাম। তাদেরটা কতটুকু করে সেটা আমি জানি না, আমি জানি তারা নেয় না, আপনারটা ধরে নিলাম আমি। এইটাই যদি বাস্তব সত্য কথা হয়, আপনারটা ধরলাম, তাহলে আপনি যেহেতু এই দুধ আর চনা বা যা আছে এটা ছাড়া কোনো ব্যবস্থা নাই, তাই তো? আপনি কোথাও বেড়াইতে গেলেন, কোথাও কি করলেন? বেড়াইতে গেলেন, আপনার খাবার দিল হারাম খাবার, হালাল খাবার ওই দেশে নাই। ধরেন হালাল খাবার সেখানে নাই, কি দিল? 1 গ্লাস ওই মুড় দিছে, সোজা কথাই বলি, আর দুধ 1 গ্লাস, আর মুড় কয় গ্লাস? এই দুইটাই দিছে। খাবারের সিস্টেমটা হলো এই, আপনি কিভাবে খাবেন? খাবারের পদ্ধতি হলো এই যে এই 1 গ্লাস দুধ থেকে 1 ফোঁটা উঠিয়ে, 1 ফোঁটা, কয় ফোঁটা? ওই মুখ যেই গ্লাসে আছে সেই গ্লাস দিয়ে খাবেন। আরেকটা হলো ওই যেই গ্লাস ভর্তি দুধ দেওয়া আছে ওইখান থেকে 1 ফোঁটা উঠিয়ে আপনি দুধের মধ্যে দিয়ে তারপরে খাওয়া লাগবে। আপনি কোনটা খাবেন বলেন তো? কোনটা খাবেন? একটাও খাবেন না। হ্যাঁ, আমি আগেই বলছি খাবার কোনো ব্যবস্থা নাই। হালাল খাবারের কোনো ব্যবস্থা যদি না থাকে, আপনি কয় বেলা না খেয়ে থাকবেন? 1 বেলা, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, তারপর তো আপনাকে খেতেই হবে। খাওয়ার জন্য সহজ করবেন, যেই গ্লাসে দুধ আছে ওই দুধের মধ্যে 1 ফোঁটা দিয়ে তারপরে খাবেন। কি দেবেন এটা বললাম না, কথা কি বলছেন? যেহেতু এটা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো যেটা কম না, উপান্তর না পেয়ে এটা আমি গ্রহণ করেছি। আপনি যখন যদি এই চুক্তির সাথে একমত হন যে 1 টাকা যদি খায় পুরা কোম্পানিটাই হারাম হয়ে গেল, তাহলে তারা তো 1 টাকা খাইলো মাত্র। আর যারা পুরাটাই খাচ্ছে তারা কি?
আপনার তো আল্লাহর কাছে জবাব দিতে পারেন, আল্লাহ আমার জানা মতে আমি সবচেয়ে সুন্দর, ভালো এবং শ্রেষ্ঠ একটা ব্যাংকের সাথে আমি লেনদেন করতে সক্ষম হয়েছি, বাকিটা ক্ষমা না করার মালিক একমাত্র তুমি। কথা ঠিক না? কথা কি বলছেন? এই তিন পদ্ধতিতে আরো অনেক পদ্ধতি আছে, মানে মূলত এই তিনটাকে কেন্দ্র করে বাকি যত কিছু আছে সব এটা তারা বিভিন্ন জায়েজ পলিসি আবিষ্কারের মাধ্যমে আপনার সাথে আমার সাথে ব্যবসা বাণিজ্য করে। এবার আছেন ওই যে 1 টাকা বলছেন হারাম আসতে পারে, ব্যাংকিং আইন রক্ষা করার জন্য, ক্লায়েন্টকে সোজা রাখার জন্য কিছু জরিমানা আছে। জরিমানার টাকাটাও তো হারাম। জরিমানার টাকাটা কি? সব টাকা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে এই যে শীতকালীন সময় দেখবেন অমুক ব্যাংক এত কোটি টাকা শীত বস্ত্র বিতরণ করে, ওইটা কি আমার আপনার টাকা? তার ব্যাংকের টাকা? জি না, এটা হলো সম্পূর্ণ এই খাতের টাকা। তার মানে হারাম খাতের টাকা আপনারা যারা বলছেন মিলায়া খায় না, আলাদা করে রাখে এবং এই টাকা দিয়ে গরিব দরিদ্র মিসকিনদের ভিতরে বিলিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, মেশিন কিনে দেয়, গরিব মানুষের বিবাহের ব্যবস্থা করে দেয়, অনেক চাকরির ব্যবস্থা করে দেয়, অনেক কিছু আছে যারা এই টাকা দিয়ে এই সব কার্যকলাপগুলি করে। আমাকে আপনাকে একটা হারাম টাকার অংশীদার তারা বানায় না। কথা কি বুঝতে পেরেছেন? কি এরপরে কার বলবেন যে ঘুরে ফিরে খায়? বললে আপনি বলেন আল্লাহ কিন্তু আপনাকে ধরবে, ছাড়বে না। আল্লাহ আপনাকে ধরবে, আপনাকে ছেড়ে দিবে না। তার কারণ এভাবে কোরআন এবং হাদিস সমর্থন করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার নামই হলো ইসলাম। নাম কি? ইসলাম। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদের কারবার করে সুদ ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। কি বলেছেন? সুদ ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। কোরআনের কথা শুনুন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে আমার মুমিন বান্দারা, সুদের কারবারে যতটুকু করেছো করেই ফেলেছো, আমার বিধান নাযিল হওয়ার পরে আর তোমরা সুদ খেও না। যা অবশিষ্ট রয়েছে ঘোষণা জানার পরে সব ছেড়ে দাও। ওখান থেকে 1 টাকা 1টি পয়সাও তোমরা গ্রহণ করো না। জোরে বলুন আল্লাহু আকবার। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, আল্লাহর মুমিন বান্দা হয়ে থাকো, তাহলে আমি তোমাদের ঘোষণা করে দিচ্ছি যা খেয়েছো খেয়ে ফেলেছো, বাকিটা আর তোমরা ওখান থেকে 1টি পয়সাও গ্রহণ করবে না। করা যাবে? করা যাবে? যাবে না। এরপরেও যদি খাও তাহলে শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক বলেছেন সুদকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন, তার মানে ধ্বংস করে দিবেন। দেখবেন সুদের কারবার যারা করে প্রথম অনেক বড় বড় মনে হয়, অনেক সুন্দর সুন্দর জীবন যাপন করে, কিন্তু ভিতরটা মোটেই ভালো নয়, বরং খারাপ। ভিতরটা কি? খারাপ। দেখবেন স্বামী স্ত্রী মিল নাই। কথা কি বলছে? ছেলে ডান দিকে একটা, বাম দিকে একটা, পিছনে একটা, বিড়ি খায় একটা, সিগারেট খায় একটা, গাঁজা খায় একটা। আসলে এরকম হঠাৎ করে দেখবেন এমন বিপদ, 10 বছর পরে যত সুদ ইনকাম করেছে এমন একটা বিপদ সামনে চলে আসছে। এক বিপদে 12 বছরের সব আসল এবং নকল, তার মানে সুদ সহ সব একসাথে চলে গেল। এক মুহূর্ত বুঝতে পারলো না। শিক্ষা নিল না। বাবা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, রোগ দিয়ে, বিপদ দিয়ে, আগুন দিয়ে, আমি পানি দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করব যে ব্যবস্থার মাধ্যমে ইয়ামহাকুর রিবা, আমি সুদকে খতম করে দেব, মিটিয়ে দেব। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকা দান, সাদকা যাকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিবেন? দান সাদকা। কি বাড়িয়ে দিবেন? দান। হালাল যদি দান সাদকা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার পরিমাণ একটা খেজুর হয়, একটা খেজুর পরিমাণ যদি হয়,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে? ডান হাতে। কোন হাতে? ডান হাতে গ্রহণ করেন। এটাকে সুন্দর করে একটা পোটলায় ভরে রাখেন। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে প্রতিপালন করেন যেইভাবে তোমরা গরুর বাচ্চা বড় করার জন্য, লাভবান করার জন্য প্রতিপালন করি না? হ্যাঁ, ঠিক ওইভাবে প্রতিপালন করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি সেই খেজুরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পাহাড় সমান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বান্দা দান করলো একটা খেজুর। কি দান করলো? খেজুর। হালাল উপার্জনের একটা খেজুর দান করলো। সেটা কি হয়ে গেল? বিশাল একটা বহুত পাহাড় হয়ে গেল। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য এই খেজুরটা দান কিন্তু খেজুরটা বিশাল বহুত পাহাড় বানিয়ে আপনার সামনে হাজির করে দিবে। বলবে কি ব্যাপার, আমার বান্দার কি হয়েছে? না, তোমার বান্দার তো নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর পাপের ভারী হয়ে গেছে। বলবে ঠিক আছে, এটা উঠে দাও। কোনটা উঠে দাও? সুবহানাল্লাহ বলবেন না? কোনটা উঠে দাও? এই পাহাড় উঠিয়ে দাও। আপনি দান করছিলেন কি পাহাড়? না। আমি কি পাহাড় দান করেছিলাম? না। খেজুর দান করেছিলাম। কি? ওটা আল্লাহ পাক বিশাল এক পাহাড় বানায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন সাদকা দান, এটাকে আমি অনেক 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 গুণে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও বান্দারা সুদ ছাড়বে না। কি ছাড়বে না? সুদ ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ এর মধ্যে 70টি গুনাহ। কয়টি গুনাহ? 70টি। কয়টি? 70টি। 17 না, 70 70 এই 70টি গুনাহ, 70টি স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যে স্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিরিবা 70 জুজা। সুদের মধ্যে 70টি স্তর রয়েছে, গুনাহের স্তর। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। এর মধ্যে সর্বনিম্ন স্তর যেটা, সেটা হলো নিজের মাকে বিবাহ করা। নিজের মাকে। ইসলাম ধর্মে তো দূরের কথা, পৃথিবীর কোন ধর্মে এটা অনুমোদন আছে? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বনিম্ন স্তর যেটা, সেটাই হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জিনা করা। আর সর্বোৎকৃষ্ট কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট ঘোষণা করছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে শুনে রাখো সুদের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে বড় গুনাহের স্তর যেটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর কেউ পারবে না। সব সূক্ষ্ম যদি এক হয় তারপরে পারবে না, সম্ভব না। কিন্তু করতে হবে, করতে হবে। সুদের কারবার যারা ছাড়বে না, জেনে শুনে বুঝে যারা এর সাথে জড়িয়ে পড়বে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুদখোরদের একত্রিত করবেন। করার পরে বলবেন অস্ত্রপাতি হাতে নাও। অস্ত্রপাতি বুঝছেন? হ্যাঁ, ছুরি, দা, পিস্তল, বন্দুক, কামান ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব হাতে নাও। হাতে নিয়ে করবো কি? বলে বুঝতে পারো নাই? এই ঘোষণা তো আমি দুনিয়ায় তোমাদেরকে দিয়েছিলাম, এই সংবাদ তো দুনিয়ায় তোমাদেরকে দিয়েছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন হাতে নাও, এই অস্ত্রপাতি হাতে নাও এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হও। পৃথিবীর কোন বান্দা যতই বড় শক্তিশালী হোক পারবে না, পারবে না। কিন্তু করতে হবে।
করবে না, শাস্তি কি? জাহান্নাম। শাস্তি কি? জাহান্নাম। এবার এই যে ঘোষণা, এই ঘোষণার পরেও যারা সুদ ছাড়তে পারবে না, যারা সুদ ছাড়তে পারবে না, তাদের অবস্থাটা কি হবে বলুন তো? হ্যাঁ, শুধু কি জাহান্নাম? দেখেন, গত জুমায় বলেছিলাম যে পাগলের মতো যাবে কবর থেকে, পাগলের মতো যাবে। কোরআনের কথা। আমি চিন্তা করলাম যে পাগলের মতো কেন উঠাবে? দেখুন, পাগল যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বিশেষ করে এই সাইজের পোলাওয়ার যেগুলি আছে, দেখবেন কেউ ঢিল মারে, কেউ একটু খোঁচা মারে, তারপরে কেউ একটু অন্যরকম কথা বলে, তারপরে কেউ একটু চেতায়। এক কথায় বিভিন্ন পদ্ধতিতে তাদের কি করে চেতানো, বুঝেন? আচ্ছা, পাগল বিরক্ত করে, এই যে ভালো একটা শব্দ, বিরক্ত করে। তো এই যে বিরক্ত করলো, চেতালো, সেও কিন্তু বিরক্ত হয়ে চেতে গেল। কথা ঠিক না? হ্যাঁ, আরে আমি তো দেখেছি বড় বড় মানুষ, তারাও চেতায়, তারাও বিরক্ত করে, একটু ঢিল মারে, খোঁচা মারে, বিভিন্ন শব্দ। তার যে অপ্রিয় শব্দ আছে, যে শব্দগুলি সে পছন্দ করে না, এই জাতীয় শব্দ বললে তো বুঝতেই পারতেছেন লাঠি নিয়ে আপনার বিরুদ্ধে চলে আসবে। কথা কি বলছেন? কিয়ামতের মাঠে কিন্তু ফেরেশতারা এইরকম চেতাবে, কি করবে? বিরক্ত হবে। তো রাস্তায় যেরকম আমি আপনি দেখলে বুঝতে পারি যে এটা একটা পাগল যাচ্ছে, লোকজন চেতাচ্ছে, তখন হাসরের মাঠের লোকজন সব বুঝতে পারবে এটা হলো সেই আসল লোক, সুদখোর। কি বল? কি বল? আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন।